এই সামনে যে ব্রিজটা দেখছেন বর্ষাকালে কিন্তু এই রাস্তার উপর দিয়ে জল চলে যায়। হ্যাঁ গুড মর্নিং। আজকে হচ্ছে 2রা নভেম্বর, কি তাই তো? 2রা নভেম্বর, সবাইকে শুভ দীপাবলি। হ্যাঁ সেটাই, 2রা নভেম্বর সবাইকে শুভ দীপাবলি জানাই। আজকে আমরা চলেছি নতুন একটা রোড ট্রিপে। এখন বাজে সকাল 4:30। তো আমরা চলেছি আজকে বেলপাহাড়িতে। তো ভিডিওটার সঙ্গে থাকবেন। এই ভিডিওতে রাস্তা কন্ডিশন কীরকম আছে, কত টোল লাগলো, এবং কালী পুজো ন্যাচারালি চলছে। তো কালী পুজোতে কী কী আমাদের ক্যালকাটার বাইরে কীরকম কী ফেস্টিভ্যাল হয়, তো সেগুলো আমরা সবই এক্সপ্লোর করব আজকে। তো সঙ্গে থাকবেন, চলুন বেরিয়ে পড়ি। আমাদের লাগেজ গাড়িতে উঠে গেছে, আমরাও সব রেডি ঠেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। আর দেরি করবো না, আমরা 4:30টায় বেরোবো ভেবেছিলাম, কিন্তু ঘড়ির কাটায় বাজে কটা বাজে গো, 4:54। একটু দেরি হয়ে গেল। এই যে আমাদের ছোট জন পুরো একেবারে ফুল টু এনার্জিতে রয়েছে। আমাদের গাড়ি অলরেডি একেবারে বেরিয়ে যাচ্ছে বাড়ির থেকে। তাহলে চলো কথা না বলে আমরাও বেরিয়ে পড়ি। আর সকালবেলা যেহেতু কিন্তু রাস্তায় এখন প্রচুর লাইট রয়েছে, লাইট দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাই। আমরা যেহেতু অন্ধকার থাকতে থাকতে বেরিয়েছি, সেহেতু কিন্তু রাস্তার লাইটিং গুলো এখনো কিন্তু রয়েছে, তাই দেখতে বেশ ভালোই কিন্তু লাগছে, তাই না ভাবি? কি সুন্দর আমরা লাইট দেখতে দেখতে যাচ্ছি। হ্যাঁ আমরা তো সেদিন এখান থেকে হেঁটে হেঁটেই গেলাম। এই সেই একটা সুন্দর একটা প্যান্ডেল। হ্যাঁ এটা তো আমাদের দেখাও হয়ে গেছে। আমরা কিন্তু আজকে এখান থেকে একদম ডাইরেক্ট মেন রোডে উঠে যাচ্ছি। প্রত্যেকবারই আমাদের ভিডিওটা দেখে থাকবেন যে আমরা বাড়ি থেকে বেরিয়ে আগে কিন্তু যাই পেট্রোল পাম্পে, ফুল ট্যাঙ্কি করি, তারপরে কিন্তু আমরা জার্নি শুরু করি। এটাই কিন্তু একটা জার্নির প্রথম রুল। কিন্তু যেহেতু এবার কালী পুজো চলছে, রাস্তায় রয়েছে জ্যাম, একটুখানি দেখে নিন, প্রচুর গাড়ির ভিড় কিন্তু রাস্তায়, সেহেতু এবার কিন্তু আমরা আর বারাসাতের দিকে যাওয়ার রিস্কটা নিলাম না। কারণ ওখান থেকে আমরা পেট্রোলটা নিই, যাদের বারাসাতের দিকে বাড়ি বা মধ্যমগ্রামের দিকে বাড়ি তারা সবাই জানেন যে বারাসাতে রেজিমেন্ট ক্লাবের পুজো কিন্তু বেশ বড় আর খুব নাম করা, তাই ওখানে ভিড় যে হবেই সেটা সবার জানা। সেই কারণের জন্যই আমরা কিন্তু আর গাড়ি শহরের মধ্যে কিন্তু নিলাম না। গাড়িতে আমাদের পুজোর পাশ লাগানো আছে, কিন্তু থাকলেও এত ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ছোট বাচ্চা বয়স্ক সবাই যেহেতু ঠাকুর দেখতে বেড়ায় একটু ফ্রিভাবেই দেখে তারা, শুধু তার মাঝখানে একটা গাড়ি ঢুকিয়ে দিলে সবার একটু অসুবিধা হয়। সেই কারণে আমরা কিন্তু এবার আর প্রথমে তেলটা নিলাম না। তেলটা নেব কোথা থেকে গো? তেলটা দেখে ওই এনএইচে উঠে কোথা থেকে নিয়ে নেব। এনএইচে উঠে আমরা তেলটা তাহলে নিয়ে নেব। রাস্তায় যা জ্যাম দেখতে পাচ্ছি, বুঝি না যে
সামনে কোথা থেকে আমাদের এই লেনটা অবশ্য ফাঁকা রয়েছে বলো, মানে মানে আমাদের বারাসাতের দিকে ঢোকার রাস্তাটা মারাত্মক জ্যাম, সব বড় বড় লরিগুলো দাঁড়িয়ে রয়েছে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা কিন্তু প্রায় মধ্যমগ্রাম চৌমাথার কাছাকাছি কিন্তু চলে এসেছি। আর আমাদের আজকে কিন্তু রাস্তায় উঠতে একটু অসুবিধাই হয়েছে, কারণ এত জ্যাম আমাদের ডাকবাংলো মোড়ে স্টেশন রোড থেকে ডাকবাংলো মোড়ে উঠতে একটু অসুবিধাই হয়েছে। আমরা কিন্তু এখন ক্রস করছি মধ্যমগ্রাম চৌমাথা, দেখতেই পাচ্ছ সামনে কিন্তু রয়েছে প্রচুর জ্যাম। আমরা এখন এয়ারপোর্ট ক্রস করছি। আমরা যশোর ধরে এই বেলঘড়া এক্সপ্রেস হাইওয়ের লেনটা ধরলাম লেফট লেন দিয়ে। তো আজকে আমরা আর কল্যাণী মোড়ে যাইনি, পেট্রোল পাম্পে রিফিল করতে যাইনি, কারণ হচ্ছে বারাসাতে কালী পুজো, প্রচণ্ড জ্যাম রাস্তায়, তাই আর ওদিকে যাইনি, ডাইরেক্ট চলে এসেছি আমরা এনএইচের দিকেই। তো রাস্তায় ছোটোখাটো জ্যাম ভালোই রয়েছে আজকে। এনএইচে মোস্ট অফলি জ্যাম থাকার কথা না। এখন বাজে 5:23, আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে 4:45 কি 5:10 বেজে গেছিলো। তো যাই হোক, রাস্তা তো একটু জ্যামই আছে আজকে ইন ন্যাচারাল অন্য দিনের থেকে। আর সবার থেকে মানে বাজে জিনিস না, মানে এটা লক্ষ্য করেছেন কিনা যারা আপনারা বারাসাত থেকে এই লংয়ে যাচ্ছেন, মানে রাস্তার লেফট ফিটে কোনো রকম কোনো কিন্তু পেট্রোল পাম্প নেই। আর এই সকালবেলা লরির এতটা জ্যাম থাকে, এখান থেকে ডান দিকে গিয়ে পেট্রোল ভরাটা, মানে ওটা একটা বিশাল বড় যুদ্ধের কাজ হয়ে যায়। 1-1.5 ঘন্টা ওখানেই চলে যায়। হ্যাঁ, তো যাই হোক, আমরা বেলঘড়া এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। এবার এখান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাব, দক্ষিণেশ্বর থেকে লেফট লেন ধরে এগিয়ে যাব। সঙ্গে থাকবেন। বাইরে হালকা ফুলকা কুয়াশাও আছে, আমাদের সেই শান্তিনিকেতনের কথা মনে পড়ে যাচ্ছে। মানে প্রথম থেকে এরকম কুয়াশাটা ছিল, তারপর আস্তে আস্তে বিশাল বেড়ে গেল কুয়াশা। হ্যাঁ, এখানেও দেখুন লরি দাঁড়িয়ে রয়েছে, লরিগুলো সব যাচ্ছে কিন্তু দক্ষিণেশ্বরের দিকে, আর আমরা এইদিকে চলে যাচ্ছি, তাই তো? দক্ষিণেশ্বর না, এ মনে হয় ভুল করে ঢুকে গেছে ওদিকে। সামনের গাড়িটা তো, হ্যাঁ, কারণ ও আবার ব্যাকে আসছে। সকাল সকাল এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার যে একটা আনন্দ, ভীষণ ভালো লাগে। আমাদের ফার্স্ট টোলে আমরা এসে গেছি। টোল একদমই ফাঁকা। এরপর তো আমার মনে হয় না জ্যাম হবে। এই সামনে একটা স্টিকার যেটা লাগালাম না দুদিন আগে, এই যে এখানে এটা স্ক্যান। টোল একদমই ফাঁকা, টোল একদমই ফাঁকা ছিল। ভোর হয়ে গেছে, দেখা যাচ্ছে বাইরে আলো আলো। আশা করি আর জ্যাম পড়বে না। দেখা যাক এখন সামনে কি আছে। না, পুজো উপলক্ষে আমাদের ওই দিকটাই জ্যাম। হ্যাঁ, কলকাতার ওই সাইডটাই জ্যাম রয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার মাঝরাতে গাড়িগুলো, তুমি যেটা বললে গাড়িগুলো ছাড়তে পারেনি, ভোরবেলা এখন ছাড়ছে।
এদিকে একটা লরির একটা জ্যাম হলেও হতে পারে, বলা যায় না, দেখা যাবে। আছে রাস্তায় গাড়ি আছে, গাড়ি আছে, পুকুর যাকে বলে ফাঁকা, সেটা একটু স্লো ট্রাফিক, জ্যাম নেই বাট স্লো। টুয়ার্ডস দিকে বম্বে রোড, সোজা চলে গেল, এই যে লরিটা যাচ্ছে দিল্লি রোড, দিল্লি রোডের দিকে। আমরা চলে গেলাম বম্বে রোড। আজকে কিন্তু আমরা টোটালি ফলো করব ঘাটশিলা রুট, ঠিক আছে? ঘাটশিলা রুটে যখন যারা ভিডিওটা দেখেননি, আমি উপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। ঘাটশিলা যাওয়ার সময় ভিডিওতে আমি এক জায়গায় বলেছিলাম বম্বে রোড, খড়গপুর, তাই তো, কোনা এক্সপ্রেস, যেটা বলছিলাম আমরা ঘাটশিলা যাওয়ার সময় যারা ভিডিওটা দেখেননি, উপরে আই বাটন আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। তো ওই ভিডিওটায় আমরা খড়গপুর ক্রস করার পরে বলেছিলাম লোধাশুলি জঙ্গলের রাস্তাটা ক্রস করছি। আমরা সেই লোধাশুলি জঙ্গল থেকে কিন্তু এবার মানে লোধাশুলি ওই পয়েন্ট থেকে আমরা ডান দিকে টুয়ার্ডস ঝাড়গ্রামের দিকে নিয়ে নেব। ততদূর পর্যন্ত একই রাস্তাতেই যাব আমরা। ফার্স্ট টোল ক্রস করে কিছু দূর এসে বাদিকে একটা পেট্রোল পাম্পের থেকে একটু ফুয়েল রিফিল করব, এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নেবো। এইচপিতে না, ডিজেল ডিজেল পেট্রোল পেট্রোল ডিজেল পেট্রোল ডিজেল পেট্রোল কোন দিকে? ফুয়েল রিফিল আমাদের হয়ে গেছে, মোটামুটি 1750 টাকা পেট্রোল নিলাম, ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। আমার ছিল মোটামুটি অর্ধেক, হাফ ট্যাঙ্কি থেকেও বেশি তেল ছিল। তো চলুন আবার জার্নি শুরু করা যাক। একজন আমাদের ঘুমিয়ে পড়েছে পেছনে, উঠলাম তাহলে। আমাদের নেক্সট টোলে আমরা এসে গেছি। করতে পুরো টাইমটাই চলে গেছে, মানে ঘোরার জন্য যে লাগেজ গোছানো সেটা আমরা একদমই টাইম পাইনি। তার জন্য এই গতকাল রাত্রে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে মনে হয় আমাদের ভিডিওটা দেখতে তোমাদের ভালোই লাগবে, আর যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করা। রোড কন্ডিশন, তারপরে টোল কতটা কি আছে না আছে, এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা কীরকম, যে হোটেলে থাকছে সেই হোটেলটা কীরকম। না হোটেল না, আমরা কিন্তু এবার এই ফার্স্ট হোমস্টেতে থাকবো। ডামরি কুসুম নামে একটা পয়েন্ট আছে বেলপাহাড়িতে, ওই ডামরি কুসুমের ওখানেই একটা হোমস্টেতে কথা হয়েছে, ওখানেই থাকবো। রিভিউ তো মোটামুটি খারাপ না যেটা দেখছি, এবং জায়গাটা খুবই কিন্তু খুব যাকে বলে খুবই মানে আমি নেচারের মধ্যে খুব মানে কি বলবো জায়গাটা মানে হোমস্টে, হ্যাঁ মারা একটা একদমই গ্রামের মধ্যে হোমস্টে। হোমস্টের সামনে হচ্ছে আপনার মানে একটা মনে হয় চাষের জমি টমি আছে, তার সামনে মনে হয় পাহাড় ফাড় আছে, মানে এরকমই কিছু দেখেছি। যেটাই হোক না কেন গিয়ে আমরা দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওরাই করে দিচ্ছে, খাওয়া দাওয়ার কোয়ালিটি কীরকম রেট করেছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। মোটামুটি কতক্ষণ লাগবে আমাদের যেতে?
মনে হয় 5 ঘন্টা মতো লাগবে। 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। চলো। সামনে ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এসে গেছে। এখান থেকে দেখি সকালে ব্রেকফাস্ট কিছু আমরা খেয়ে নেবো এখান থেকে। আমরা প্রত্যেকবার এখান থেকেই নিই। পুরো ফাঁকা। হয়েছে কিছু এখন? আমরা চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এদের এখানে এখনও সেরকম কিছু একটা রান্না হয়নি, শুনলাম ডিম টোস্ট হয়েছে আর কয়েকটা তন্দুরি রুটি নিয়ে নেবো। বাড়ি থেকে চিকেন নিয়ে এসেছি, সেটা দিয়ে এই 10টা 7টার সময় কিছু খেয়ে নেওয়া যাবে। তো চলুন অর্ডারটা দিয়ে দিই। ডিম টোস্ট কত করে? আচ্ছা, হ্যাঁ 20। দুটো ডিম টোস্ট দিন তাহলে। কতক্ষণ লাগবে ডিম টোস্ট মোটামুটি? দাদা না, চাটা খেয়ে নি তাহলে। চা নিলাম, এটা 20 টাকা পড়লো, আর ডিম টোস্ট 50 টাকা। আমাদের ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে, তাই কিন্তু আমরা আবার জার্নি শুরু করছি, তাই তো? ঘেমে গেছো নাকি? আমরা ডিম টোস্ট নিয়েছিলাম, ডিম টোস্ট ডবল ডিম টোস্ট, তাই না? ডবল ডিমের টোস্ট নিয়েছিলাম 50 টাকা করে। হ্যাঁ, আর নিয়েছি হচ্ছে তন্দুরি রুটি। ধরো একটু। হ্যাঁ, তন্দুরি রুটি আছে, খাইনি, খাবো পরে। আর আমরা প্রত্যেকবারের মতন এবারও কিন্তু, বাবা কে পিছনে দাঁড়িয়ে রয়েছে দেখি মুখটা, আর প্রত্যেকবারের মতন এবারও কিন্তু আমরা বাড়ি থেকে কিন্তু চিকেনটা করে নিয়ে এসেছি, তাই মোটামুটি খাওয়াটা আমাদের এতেই হয়ে যাবে। তাহলে চলো আমরা কিন্তু আবার জার্নিটা শুরু করি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। মোটামুটি এখান থেকে 3.5 ঘন্টা লাগে। এখান থেকে 3.5 ঘন্টা, তার মানে তো বেশি দেরি নেই। না মোটামুটি, আর যদি না দাঁড়িয়ে তাহলে 11টার মতো পৌঁছে যাবে। আর দাঁড়ানোর কোনো জায়গাও নেই, কারণ আমরা যেতে যেতে আমি খেয়ে নিই, বাবিও নিজে নিজেই খেয়ে নেয়, আর রাজাকে আমি খাইয়ে দিই। তাতে কি হয়, আমাদের দেরিটা হয় না, দাঁড়াতে হয় না, এইভাবে আমাদের জার্নিটা কমপ্লিট হয়ে যায়। ঘপ ঘপ করে খেয়ে না, মা বলে। এর জন্য কি হয়, আমাদের কিন্তু টাইমটা অনেকটা বেঁচে যায়। আর হচ্ছে আমরা মেনলি জার্নির সময় বাইরের খাবারটা একটু কমই খাই, কারণ বাড়ি থেকে আমরা বেশিরভাগ খাবার ক্যারি করি, যেমন বিভিন্ন রকম ফল, তারপরে হচ্ছে ড্রাই আইটেম, তারপরে চিকেনটা করে নিয়ে আসি, রুটিটা জাস্ট এখান থেকে একটু নিয়ে নিই, এতে আমাদের পুরো জার্নিটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তাতে কি হয় যে বাইরের খাবারটা না খেলে শরীরটাও ভালো থাকে। কথা বলতে বলতে আমরা, এটা কোন ব্রিজে চলে আসলাম গো? এই কোলাঘাট ব্রিজ। হ্যাঁ, কথা বলতে বলতে আমরা কিন্তু কোলাঘাট ব্রিজের উপরে কিন্তু উঠে গেছি। ব্রিজটা কিন্তু ভীষণ, ট্রাম না বাবা, ট্রেন। হ্যাঁ, ওই যে ট্রেন যাচ্ছে। ওই যে ট্রেন যাচ্ছে, আর ব্রিজটা বেশ ভালোও লাগে বলো, দূরে বেশ ট্রেন যাচ্ছে, নিচে নদী। এখনো পর্যন্ত জ্যাম কিন্তু পাইনি সেভাবে, বলো না। আমরা কোলাঘাট ঢুকে গেছি। কোলাঘাট ব্রিজ ক্রস করার আগে ওখান থেকে যথারীতি দেখালাম, কিছু ব্রেকফাস্ট করে নিলাম, আর
অল্প কিছু খাবারও নিয়ে নিলাম। এবার আমরা কোলাঘাটের এখান থেকে সোজা চলে যাব, সোজা আমরা খড়গপুর চলে যাব। আরেকটা রাস্তা যেখান থেকে একটা ল্যান্ডমার্ক আপনার বাদিকে চলে যাচ্ছে মন্দারমণি দীঘা, তো রাস্তাটা আমরা সোজাই রাখবো। এটা হচ্ছে কোপার কোলাঘাট, তাই তো? এটা হচ্ছে কোপার কোলাঘাট। বেশিরভাগ গাড়ি এসে কিন্তু এখানেই কিন্তু দাঁড়ায়, খাওয়া দাওয়াটা এখান থেকেই করে। এই যে সেই জায়গাটা, এই যে বাঁ হাতে যে গাড়িগুলো, ছোট গাড়িগুলো যেগুলো যাচ্ছে, এই যে ছোট গাড়িগুলো যে চলে যাচ্ছে, এগুলো কিন্তু চলে গেলো দীঘা মন্দারমণি। আর আমরা এই যে সোজা চলে গেলাম, আমরা এই সোজা এই রাস্তাটা ধরে নিলাম খড়গপুর রোড, তাই তো? প্রত্যেকবারের মতো এবারও বলবো, কোলাঘাট থেকে খড়গপুরের রাস্তা কিন্তু অসাধারণ রাস্তা, একদম পুরো স্ট্রেট, কোনো ডানে বাঁয়ে ব্যাকা নেই। কিছু দূর গিয়ে একটা লেফট টার্নে পড়তে একদম পুরো সোজা, কোনো ডানে বাঁয়ে ব্যাকার কোনো জায়গা নেই। খড়গপুর এখান থেকে নিয়ার অ্যাবাউট 70 কিলোমিটার। আগস্ট মাসে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর। আমরা 2 মাস আগে পঞ্চলিঙ্গেশ্বর, সেম রুট, বাট খড়গপুরের ঢোকার আগে ওই জায়গাটা একটুখানি আলাদা। মানে এটা চলে যাবো আমরা টুয়ার্ডস ঘাটশিলার দিকে। ঘাটশিলা, নেতারহাটও আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম। যারা দেখেননি, যদি প্রয়োজন হয় আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আমাদের নেতারহাটের ট্যুর, ওখান থেকে আপনারা দেখতে নেবেন। কোন হোটেলটা বলো? না না না, ওই হোটেল অত দূর তোমরা জানো। আমাদের জার্নির নেক্সট টোলে আমরা এসে গেছি। 3 নম্বর না? হ্যাঁ, এটা 3 নম্বর টোল আছে। টোল ফাঁকা আছে একদম। সেন্সারে প্রবলেম। টোলের গেটটা মনে একটু প্রবলেম ছিল, এগিয়ে যাই তাহলে। চলুন। ঘাটশিলা, বেলপাহাড়ি, আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে পুরীতে। এবং আমরা 2 দিন আগে যে পঞ্চলিঙ্গেশ্বর গেছিলাম সেটা ওই রাস্তায়। এই যে সোজা বাইকগুলো চলে গেল। আপনারা যারা আমাদের পঞ্চলিঙ্গেশ্বর কিংবা পুরীর ট্রিপ দেখেননি, তাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর আমরা এই চলে এলাম লেফট লেন ধরে। এটা কিন্তু চলে যাব আমরা খড়গপুর সিটির মধ্যে দিয়ে। খুব সুন্দর, পুরো একদম রাউন্ড, তাই না? সামনে একটা আইল্যান্ড পড়বে, এই আইল্যান্ডের সেকেন্ড এক্সিট দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব। এটা গেল ফার্স্ট এক্সিট, আমরা বেরোবো হচ্ছে সেকেন্ড এক্সিট দিয়ে। গতবার যখন ঘাটশিলা যাচ্ছিলাম এই রাস্তায় কিন্তু তখন কাজ হচ্ছিল, এই জায়গাটাতেই কাজ হচ্ছিল। তারপরে 1 বছর হতে গেল।
গতবার দুর্গাপুজোর আগে পরে মনে হয় গেছিলাম। দুর্গাপুজোর আগে এই জায়গায় কাজ হচ্ছিল, রাস্তা এখন পুরো ক্লিয়ার আছে। রাস্তার কন্ডিশন হ্যাঁ, এই জায়গাটাতেই একমাত্র প্রবলেম ছিল একদিকে কাজ চলছিল। এই জায়গাটা ঠিক আছে, তাহলে মোস্ট অফলি রাস্তা মনে হয় পুরো ওকে। আমাদের জানি নেক্সট টোলে আমরা এসে গেছি, একদমই ফাঁকা রয়েছে টোল। এখানে বোর্ডেই দেখতে পাচ্ছেন বাদিকে ঝাড়গ্রাম। তো এই যে সামনে যে ব্রিজটা আছে, এই ব্রিজে আমরা উঠবো না। ব্রিজের থেকে বাদিকে দেখুন লোধাশুলি লেখা আছে। তো এই ব্রিজে না উঠে ব্রিজের লেফট লেন দিয়ে আমরা সোজা এগিয়ে যাব, আর কিছু দূর গিয়ে ব্রিজের তলার থেকে ডান দিকে আমরা লোধাশুলি জঙ্গলের দিকে চলে যাবো, মানে টুয়ার্ডস ঝাড়গ্রাম। আর এই ব্রিজটা দিয়ে গেলে হচ্ছে তোমার ঘাটশিলা। ব্রিজটা দিয়ে চলে গেলে আমরা ঘাটশিলার দিকে চলে যাবো। ঘাটশিলা নেতারহাট, মানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে যাবো এটা দিয়ে। ব্রিজের সাইড দিয়ে যখন যাবেন আপনারা, প্রথমে একটা রাইট টার্নের জায়গা দেখতে পাবেন। এটা দিয়ে কিন্তু না, সেকেন্ড যেটা আছে সেটা না, একটা রাইট টার্ন আছে, এটা না, সেকেন্ড রাইট টার্ন দিয়ে আমরা যাব। পায়ের দিকে মাথা দাও, ওদিকে রোদ আসছে, মাথা দিয়ে শো বাবা। এইটা এই রাস্তাটা ধরে নেবো। এটা দিয়ে আমরা টুয়ার্ডস ঝাড়গ্রামের দিকে চলে যাব। এবার শুরু হবে এরকম সরু রাস্তা, তাই তো? ঝাড়গ্রামে আপনাকে স্বাগত। লোধাশুলি। এবার কিন্তু আমাদের জঙ্গলের রাস্তা শুরু হবে, মানে আস্তে আস্তে আমরা ঢুকে যাব। দিয়ে লক্ষ্য করলে দেখতে পাবেন চারিদিকে আস্তে আস্তে গাছগাছালি কিন্তু ক্রমশ বেড়েই যাবে। উপরে জল নেই তো, চাষের জমি, মাটির বাড়ি। এনএইচে ড্রাইভ করার এক ধরনের এক্সপিরিয়েন্স, কিন্তু এই রাস্তায় ড্রাইভ করা কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স। তুলনামূলকভাবে এনএইচের থেকে এই রাস্তা চালাতে আমার কিন্তু বেশি ভালো লাগে, কারণ চারিদিকে এতটা একটা সিনিক বিউটি থাকে। বেলপাহাড়ি কিন্তু এটাও একটা আকর্ষণ। এই জঙ্গলের মধ্যে দিয়ে যে এই সুন্দর রাস্তায় ড্রাইভ, এটা কিন্তু একটা বিশাল বড় মানে পাওনা বেলপাহাড়ির।
এর আগেও আমরা এসেছিলাম, ঘাটশিলা এসেছিলাম, তো সেখান থেকে বেলপাহাড়ি জাস্ট গাড়ি নিয়ে ঘুরতেই এসেছিলাম। তো রাস্তা তো অসাধারণ রাস্তা, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে এরকম মানে চকচকে পিচের উপর দিয়ে চালানো, ওফ, আলাদাই এক্সপিরিয়েন্স। আমরা এখন খাস জঙ্গলের মধ্যে আছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর রাস্তা, না দাঁড়িয়ে পারলাম না। দেখুন জাস্ট রাস্তাটা দেখুন, আর এই আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন, জাস্ট অসম জায়গা, অসম জায়গা। বেলপাহাড়িতে আমাদের হোমস্টে যাওয়ার আগে আমরা ভাবছি এখানে যে কনক দুর্গা মন্দির আছে সেটা আমরা একটু ঘুরে যাই। যেতে গেলে আমরা যে লোধাশুলি থেকে ডান দিকে নিয়েছিলাম আপনার ঝাড়গ্রামের রাস্তাটা, সেখান থেকে কিছু দূর এসে আপনাদের এখানে একটা ক্রসিং পাবেন, যেটা থেকে আপনার বাঁদিকে চলে গেল আপনার জামবনি রোড। তো আমরা জামবনি রোড ধরে এগিয়ে যাব, আর এই মোড় থেকে সোজা গেলে হচ্ছে আমরা প্রপার ঝাড়গ্রামে চলে যাব। ঝাড়গ্রাম ঢোকার আগেই আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নেব। বাঁদিকে দেখতে পাচ্ছেন জামবনি। মূর্তি আছে একটা, এখান থেকে আমরা বাঁদিকে চলে যাবো জামবনি। এখান থেকে মোটামুটি আর আপনার 12 কিলোমিটার মতো পড়বে কনক দুর্গা মন্দির। মেন রোড থেকে এসে প্রায় 12 কিলোমিটার আসার পরে ডান দিকে দেখতে পারবেন ওয়ে টু টেম্পল কনক দুর্গা মন্দিরের একটা ব্যানার লাগানো আছে, সেখান থেকে ডান দিকে একটা গেটও আছে। হ্যাঁ, একটা গেটও আছে, কনক অরণ্য, কনক অরণ্য একটা গেট আছে। তো ঢুকে পড়েছি আমরা কনক অরণ্যের মধ্যে। আরও একটা গেট, কনক দুর্গা মন্দির। ভিতরে পার্কিং আছে। পার্কিং ব্যবহার করুন, পার্ক হিয়ার। আমরা চলে এসেছি কনক দুর্গা মন্দিরে। মন্দিরে ঢুকে সামনে পার্কিং এরিয়া আছে, পার্কিংয়ে গাড়ি পার্ক করে আমরা মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দুদিকে গাছ, ছায়া ছায়া, বেশ দারুণ জায়গা। কিরকম রাস্তা এটা? অনেক দূর হাঁটার পরে আমরা আলটিমেটলি মার মন্দিরে এসে পৌঁছালাম।
পুজো দেওয়ার সামগ্রী মন্দিরের সামনেই আছে, এখান থেকে প্রয়োজন হলে আপনারা কিনে নিতে পারেন। এই হচ্ছে মার মন্দির। প্রচুর হনুমান, এখন এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ খাচ্ছে, কেউ কারো পিঠ চুলকাচ্ছে, কেউ কারো উকুন বাচ্ছে, সবাই ব্যস্ত। কনক দুর্গা মন্দির দেখা হলো। এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন সোজা চলে যাব আমাদের বেলপাহাড়ির হোমস্টেতে। এখান থেকে মোটামুটি টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 12 মিনিট। আমরা আগে যে প্ল্যানটা করেছিলাম আপনার ঝাড়গ্রাম হয়ে তারপরে যাব, তো সেই রুটটা নিচ্ছি না। এখান থেকে আমরা কনক দুর্গা থেকে বেরিয়ে এখান থেকে রাইট টার্ন নেবো, রাইট টার্ন নিয়ে সোজা বেলপাহাড়িতে গিয়ে উঠবো। তো চলুন। হ্যাঁ, কারণ এখান থেকে যদি ঝাড়গ্রাম হয়ে যায় তো অনেক ঘুরতে হবে আবার। দুর্গা মন্দির থেকে বেরিয়ে আমরা রাইটটা নিলাম। এই সামনে যে ব্রিজটা দেখছেন, বর্ষাকালে কিন্তু এই রাস্তার উপর দিয়ে জল চলে যায়। হ্যাঁ, এখন দেখুন জলের লেয়ার একটু নিচু থাকলেও কয়েকদিন আগে বৃষ্টি হয়ে গেছে, তাও প্রচুর জল আছে। আমরা চলে এসেছি ঝাড়গ্রামের রাজবাড়িতে। কোথায় ঢুকাচ্ছে আমাকে? কেতকি লেক, অরণ্যে অভিযান যাচ্ছে আমরা, অরণ্য অভিযান, জঙ্গল সাফারি। পড়ে যাবে ম্যাট গুলো, অল্প অল্প তুলে রাখো, অল্প অল্প তুলে রাখো। না, ওটা বাইরে বাইরে দিকে বেরো না। তুমি তো জয়সিক কা বেশি গাড়ি দিয়ে আস্তে আস্তে তাহলে শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে গাছে ঘষা খাবে, ছোট ছোট ডালগুলো পুরো গাটা পুরো স্ক্র্যাচ করে দেবে। বাবা, আমার তো মনে হচ্ছে আমার চোখে লাগবে। ভাবি আর নেই বেশি। আমরা চলে এসেছি কেতকি লেক। কেমন লাগছে? খুব ভালো। আসার রাস্তা কিন্তু খুবই ন্যারো, পার্কিং সেরকম ডেডিকেটেড পার্কিং নেই। ওইদিকে গাড়ি রেখেছি, জানি না দেখা যাচ্ছে কিনা, ওইদিকে গাড়ি রয়েছে আমার।
যাওয়ার সময় পার্কিংটা দেখিয়ে দিচ্ছি। লেকটা বলতে গেলে যা দেখতে পাচ্ছেন এরকমই, প্রচুর গরু আছে। আর একটা সাউন্ড হচ্ছে, জানি না শুনতে পাচ্ছেন কিনা, একটা কোশ্চেন থাকলো, কোন সিনেমার কথা মনে পড়ছে এই সাউন্ডে? কোন সিনেমার কথা মনে পড়ছে? একদম ডিডিএলজি, সেই ডিডিএলজির কাউবেলের শব্দ। একদম পারফেক্ট। শীতকালে জায়গাটা খুবই সুন্দর, একদম এই লেকের পাশে এখানে বসে পিকনিক করার জন্য খুবই সুন্দর জায়গা, খুব নিরিবিলি একটা শান্ত জায়গা, খুব সুন্দর। যাই হোক, এবার লেক দেখা হলো। এবার এই লেকের কাছেই আমরা রয়েছি একটা হোমস্টেতে। হোমস্টের নাম হচ্ছে আপনার হুডহুডি হোমস্টে। তো সেখানে যাব, সেটা হচ্ছে আপনার ডামরি কুসুম যে আপনার একটা স্পট আছে, সেই স্পটের কাছাকাছি। তো চলুন, এখানে টাইম ওয়েস্ট করছি না, অলরেডি প্রায় 1:05 বাজে, তো লাঞ্চের টাইম হয়ে গেছে। তো চলুন আমরা এবার গিয়ে চেক ইন করি, আর বিকেলবেলা দেখি ছোটোখাটো কিছু সাইট সিন করে ডে 2 আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপাতত এখন হোমস্টেতেই যাই। লেক দর্শন হলো, এবার আমরা আবার পার্কিংয়ের ওখানে যাচ্ছি। এরিয়াটা কিন্তু খুব সুন্দর। এখন আজকে নভেম্বরের 2 তারিখ, এখানে কিন্তু খুব একটা গরম নেই, খুব একটা বলতে একদমই গরম নেই। চারিদিকে জঙ্গল, যাওয়ার রাস্তাটা কিন্তু খুব রোমাঞ্চকর। আশ্চর্য ধরনের পোকা। ওই যে দূরে আমাদের গাড়ি পার্ক করা। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, সেখানে এতটা দূরে আনিনি। অলরেডি এতটা দূর আসতে গিয়ে অনেক ন্যারো রাস্তা ছিল, সেখানে প্রচুর গাছগাছালি, গাড়ি খুব আস্তে চালাবেন, তাহলে কিন্তু গাড়ি বডিতে মাইনর স্ক্র্যাচ পড়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। আর রাস্তা খুবই এবড়ো খেবড়ো। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমার তো ব্যালিনোর এমনিও কম। যাই হোক, সাবধানে আসতে হবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু ভালো থাকলে, হ্যাঁ, বর্ষাকালে এখানে আসলে আপনি রাস্তা বুঝতে পারবেন না কতটা গাড্ডা আছে, তলা ঘষে যাওয়ার ভয় থাকে। তো আমি সাজেস্ট করবো এটাই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো থাকা গাড়ি নিয়ে আসতে, এই সমস্ত গাড়িতে কিন্তু প্রবলেম হতে পারে। তো চলুন আমাদের হোমস্টের দিকে এগিয়ে যাই। বেলপাহাড়ি মার্কেট থেকে লেফট টার্ন নিয়ে কিছু দূর আসলে বাহাতে বেলপাহাড়ি শ্মশান পড়ে। ওই শ্মশানে গা দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে সোজা আসলে এখানে একটা মূর্তি দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মূর্তির থেকে লেফট টার্ন নিয়ে নিতে হবে। লেফট টার্ন নিয়ে এখান থেকে এখান থেকে আপনারা সরে যাবেন। এখান থেকে কিন্তু রাস্তাটা একটুখানি পাহাড়ি রাস্তা। এখান থেকে কিন্তু একটু পাহাড়ি রাস্তা আছে। হ্যাঁ, সো এখান থেকে একটা পাহাড়ি রাস্তায় ড্রাইভিং এর একটা এক্সপিরিয়েন্স পেতে পারবেন। রাস্তার কন্ডিশন খারাপ না, ভালোই আছে। রাস্তার কন্ডিশন মানে মোর দ্যান এভারেজ। ডান দিকে ডাংরি কুসুম যাওয়ার রাস্তা, ডান দিকে ডাংরি কুসুম যাওয়ার রাস্তা। আমরা কিন্তু আমাদের হোমস্টেটা কিন্তু ডাংরি কুসুমের একদম পাশেই। তো ডাংরি কুসুমের ওই রাস্তা দিয়ে এসে এবারে ডান দিকে ঘুরে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরে গেলাম। এটা হচ্ছে টোটালি ডাংরি কুসুমের যে সাইট সিন, ডাংরি কুসুমের যে ওয়াটারফলস আছে, এটা কিন্তু সেই রাস্তাতেই। দূরে পাহাড় দেখা যাচ্ছে।
সামনে কিন্তু এসে গেছে আমাদের হোমস্টে বা হাতে। হোমস্টের ভিতরেই আপনার ডেডিকেটেড পার্কিংও আছে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।